মেয়ে সন্তান আল্লাহ তাআলার রহমত। যে ঘরে আছে সে ঘরটা একদম আলোকিত হয়ে থাকে। আমার ইয়াসার বয়স মাত্র ২৭ মাস। সে এখনই তার মা কি করে সবকিছু ফলো করে, সে সেগুলোই করার চেষ্টা করে। ইয়াসাকে আমি সকালবেলা কিভাবে সুজির সাথে বাদামটা মিক্সড করে খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চাকে কত মাস থেকে গরুর দুধ দিতে পারবেন সেটাই আজকে আপনাদের বলবো। আর আমার কাজিন বাসা চেঞ্জ করেছে, ইয়াসা হচ্ছে তাকে হেল্প করতেছিল সব কাজে। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া দেখি কেএফসির এই চিকেন নিয়ে আসছে। কালকে রাতেই আমি তাকে বলছি আমার চিকেন খেতে ইচ্ছা করতেছে কেএফসির, তাও সে বলছে আচ্ছা ঠিক আছে খাওয়াবো। আমি বলছি না, তোমার যে কোনো একটা অফ ডেতে আমরা খাবো। ও বলছে ওকে ঠিক আছে। কিন্তু সকালে যে ঘুম থেকে উঠেই, সকাল বলতে প্রায় দুপুর 2টা বাজে, ঘুম থেকে উঠেই দেখি আসার বাবা আমাদের জন্য চিকেন নিয়ে আসছে। আমি দেখে টোটালি সারপ্রাইজ। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে লাখ টাকা দিয়ে কোনো কিছু কিনে দিলে যতটা খুশি না লাগে তত বেশি খুশি লাগে এই ছোট ছোট জিনিসে। আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা এতটাই স্ট্রং যে পৃথিবীর যে কেউ চাইলেও ওইটা নষ্ট করতে পারবে না। আলহামদুলিল্লাহ যদি দুইটা মানুষ এক থাকে। আর এই মানুষটাকে 7 বছর ধরে চিনি। 7 বছর ধরেই আম্মু থাকা অবস্থা থেকেই সে মানুষটা আমাকে একদম আগলে রেখেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ নজর না লাগুক। মাশাল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর এখানেই আসা দাদির সাথেই আসা কথা বলতেছিল। ওর মুড অফ থেকে, মানে ওর মুড অফ, এজন্য ওর দাদিও মুড অফ করে ফেলছে যে কথা বলে না কেন ও। আর এখানে আমার জামাই অফিসে যাবে, অবস্থা দেখেন, জামা কাপড় সব কিছু নামাইছে, তার একটা প্যান্ট খুঁজে পায় না। এজন্য মানে বেটা মানুষ যে কেন এমন হয় বুঝি না। আর এখানে হচ্ছে ইয়াসার জন্য আমি খাবার বানাচ্ছি। ও হচ্ছে এখন মানে খাবে, যেহেতু চিকেন খেয়েছে তাই আজকে আর ঘুম থেকে উঠে সুজিটা খায়নি। আর এভরিডে কিন্তু আমি একটু সুজি দেই না, এক এক দিন এক এক খাবার দেই। আজকে আমি দুধ দিয়ে আর সুজিটা হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম। আর এখানে বাদামটা আমি একটু দুধ দিয়ে, যে দুধটা জাল দিয়েছি সেটা দিয়ে একটু একদম গুঁড়া গুঁড়া একটা পেস্ট টাইপের করে নিচ্ছিলাম, কারণ ওর বাদামটা হচ্ছে একটু চাকা চাকা থাকে। মানে ওর যদি ও ফিটার দিয়ে খায়, যদি ওর গলায় আটকে যায়, এই জন্য আমি একদম এভাবে লিকুইড টাইপ করে নিয়েছি। তারপর হচ্ছে সুজির সাথে ওইটা মিক্স করে দিয়েছি। আর আপনারা কিন্তু বাচ্চাকে 1 বছরের পর থেকে গরুর দুধ দিতে পারবেন, কিন্তু আপনার বাচ্চার যদি মানে অ্যালার্জি না থাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে বাচ্চাকে দুধটা দিবেন। তারপর আমার কাজিন কালকে বাসা চেঞ্জ করেছে, আমাকে যেতে বলতেছিল, এই জন্য আমি হচ্ছে এখানে তাড়াতাড়ি করে রাতের রান্নাটা করে নিচ্ছিলাম। আর ফ্রিজটা খুলেই দেখেছি পাঙ্গাস মাছ, আমার পছন্দের মাছ, তো এটাই ভাবলাম যে রান্না করে ফেলি। আর হাতের কাছে পেয়েছি এজন্য আর আমি অন্য কোনো মাছও খুঁজতেছিলাম না। আর দেখেন আমি পাঙ্গাস মাছটা ঠিক এইভাবে একদম গরুর মাংস অথবা মুরগির মাংসর মতো ভালোভাবে বেশি মশলা দিয়ে আদা রসুন দিয়ে রান্না করি, খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমি পার্সেলগুলোও করে নিয়েছি একা একাই, যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে নাই, সে হচ্ছে অফিসে, তো আমাকে তো একা একাই সব কিছু করতে হবে, এজন্য একাই পার্সেলগুলো করে নিয়েছি। তারপর এখন আমি রেডি হয়ে গিয়েছি। আমার কাজিন ফোন দিয়ে বললো তোমার কাছে যদি সরিষার তেল থাকে নিয়ে আসো, যেহেতু ওদের নতুন বাবু হয়েছে, বাবুকে দিতে হবে। তো আমার কাছে একদম খাঁটি সরিষার তেলটাই ছিল। আমার শাশুড়ি গ্রাম থেকে হচ্ছে আমাকে পাঠায় 2-3 মাস পর পর এই সরিষার তেলটা, কারণ ইয়াসার জন্য আমার লাগে ওর বুকে ডলতে অথবা পায়ে ডলতে। তারপরে এই তো সরিষার তেল নিয়ে আমরা রেডি, মা আর মেয়ে। আর ইয়াসা তো রেডি হওয়ার পর কতক্ষণে সে যাবে। আর আজকে অনেক একটা ভাবসা টাইপের গরম ছিল বাইরে। আর এই 3 পিসটা যেহেতু ওই দিন পরেছি, একদম স্টাইলটা নষ্ট হয়নি, তো ভাবলাম এটাই পরে যাই, অন্য আরেকটা ড্রেস পরে স্টাইলটা নষ্ট না করার থেকে এটা পরে গেলেই ভালো, যেহেতু টাকা দিয়ে বাইরে ইস্তারি করাই, সো একটা মায়া তো আছে। যাই হোক, এত আবার আমি শো অফ করি না, আসলে টাকার মায়া সবারই থাকে। ইয়াসাকে হচ্ছে আমি নিচে বসায় রেখে আসছি। আসলে আমি ওর ডাইপার নিতে ভুলে গেছিলাম ব্যাগে করে, আবার দৌড়ে যে ওকে বা ডাইপারটা নিয়ে আসছে ওকে দাঁড়া করায় রেখা। আর এখানে কেএফসিগুলো আপনাদের ভাই আনছে, ও মাত্র 1 পিস খাইছে, আমিও 1 পিস খাইছি। আসলে আমরা তো খেতে পারি না, আর দুপুর টাইমে তো একদমই না। তারপর মানে যা ছিল সবগুলোই নিয়ে আমার বোনের বাসা চলে আসছি। ও যেহেতু মাত্র বাসা চেঞ্জ করছে, বাসার অবস্থা অবশ্যই খারাপ, সবাই একটু ইগনোর করবে। আর এখানে আমি দোকান থেকে স্প্রিট, কোক, তারপর হচ্ছে ওইটা কি বলে ভুলে গেছি, যাই হোক আরও অনেক কিছু নিয়েছিলাম, ওগুলো নিয়ে আপুর বাসায় চলে আসছি। এগুলো আগে হচ্ছে আমরা পরে খাবো, আগে হচ্ছে ঘরটর গুছাবো। অলমোস্ট আপু অর্ধেক গুছিয়ে ফেলছে, আমি আসলে কোনো কাজই করি নাই, বসে বসে জাস্ট আপুকে ভাঁজ করে দিছি জামা কাপড়, আপু হচ্ছে আলমারিতে রাখছে। আর বাকি যে কাজ এগুলো আপু অলমোস্ট কালকে করে ফেলেছিল। আমি ভেবেছি যে আমি আসলে ধুলাবালির কাজ করতে পারি না, যদিও এই কাপড় চোপড় গোছাতে গেলে আমার ডাস্টে অনেক অ্যালার্জি হয়। তারপরেও ভাবলাম যেহেতু আপুর তেমন কেউই নেই এগুলো করে দেওয়ার মতো, ওর বোনের মাত্র বেবি হয়েছে আর 2 বোন জব করে,
তো এক বোন জব করে, এক বোনের ভার্সিটি আছে, তো সম্ভব না। তো ভাবলাম আমি যে একটু করে দিয়ে আসি। আসলে যাদেরকে আপনি একটু ভালোবাসবেন তাদের প্রতি কিন্তু আপনার একটা সফট কর্নার কাজ করবে, তার যে কোনো কাজই আপনার ইচ্ছে করবে যে আমি চাই। আর এখানে আমার মেয়ে দেখেন, সে হচ্ছে কাজ করতে করতে এক প্যান ওপরে আরেক প্যান নিচে। আসলে কন্যা সন্তান সত্যি মা বাবার জন্য অনেক বেশি রহমত। আমার মেয়েটা এই বয়সী এতটা লক্ষ্মী, মাশাআল্লাহ। আমি যা করি বাসায় ফার্নিচার মুছি, ও সেটাই করে। আপুর একটা গেঞ্জি নিয়ে ও হচ্ছে আপুর ফার্নিচারগুলো মুছতেছিল। এটা দেখে আমি আর আপু অনেক হাসতেছিলাম, বাট ট্রাস্ট মি, আমার কাছে একদম আমার ছোটোবেলার কার্বন কপি লাগছিল। আমার আম্মু যখন ঘরের কাজ করতো ঠিক আমি এভাবেই আম্মুকে সাহায্য করতাম। আর এই দেখেন ইঁদুরটা কোথায় ঢুকে গেছে। আপনারা এভাবে আলমারির ভিতরে ঢুকে পরিষ্কার করতে পারবেন না। সেটা শুধুমাত্র ইয়াশা পারবে। যারা বাসা চেঞ্জ করবেন, ইয়াশাকে নিয়ে যাবেন, আলমারির মধ্যে ঢুকে লাকেজের মধ্যে বসে আপনার কাজ করবে এবং কাজ বাড়াবে। মাশাআল্লাহ, আমার মেয়েটা আবার কাজ বাড়ায় না, সে অবশ্য হেল্পই করে, কিন্তু লাস্টে সে পানি ফেলে ঘর ভরে ফেলছিল। এখানে আমাদের কাজ শেষ, পুরো রুম গুছানো শেষ। আমরা হচ্ছে এখন চলে যাব বাসায়, আপু চলে যাবে ওর বোনের বাসায়। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়েছি, তারপর মনে হলো একটু ফুচকা খাওয়া দরকার। রাস্তায় যেতে যেতে আসলে ফুচকার দোকান পেয়েছিলাম, এই জন্য একটু ফুচকা নিয়ে নিয়েছি। আর আজকের ব্লগে আপনাদেরকে একটু বলি কিছু কথা। আমি এই ব্লগটার পর কিছুক্ষণ পরই একটা পোস্ট করব, সেটা আশা করি আপনারা সবাই দেখবেন। আসলে আমি আমার কিছু কথা নিয়ে পোস্ট করব, আশা করি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। আর এই ব্লগটা যারা দেখছেন অবশ্যই এই ব্লগে একটা লাভ অ্যান্ড লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পেজটি ফলো অ্যান্ড লাইক দেননি অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। আর আমাদেরকে যারা ভালোবাসেন অবশ্যই আমাদের ব্লগের জন্য আপনারা ওয়েট করেন। কালকে আমি ব্লগ দিইনি, কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম, দেখলিনি তো, এই জন্য কোনো ব্লগ দিইনি। আর আমার পরশুদিন একটু মুড অফ ছিল, দ্যাটস আমি কোনো ব্লগ করিও নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।